কৌরবের দল এইভাবে একে ধ্বংস হয়ে যাবে কৌরবের দল। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, কেন কেন আমি কৌরবের ধ্বংস চাইছি? কেন আমি কৌরবের ধ্বংস চাইছি? আপনার জানেন আমি কৌরব হয়ে লক্ষ্য করছি। আপনার কি শুনতে চান আমার সেই দুঃখের কাহিনী? না, আমরা উঠলাম সভায় এবং ফুলের মতো একটা ভক্তি নাম গান্ধারী মহামহিষের দল, ধৃতরাষ্ট্রের দল, আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা কারাগারে বন্দী করে রাখছে। প্রতিদিন একজনের খাবার দিলে সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আন করবো, মনে হয় কাল করবো, তখন আমাদের পিতা বললেন সর্বপুত্রগণ এর প্রতিশোধ নিতে পারবে, একজন বেঁচে থাকতে হবে, এর প্রতিশোধ নিতে পারবে সর্বপুত্রগণ, এই কাজের প্রতিশোধ নিতে। তখন আমি নিলাম সেই দায়িত্ব, কৌরবদের ধ্বংসের দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম, আর আমার চোখের সামনে আমার 99 ভাই ও আমার পিতা ওরা হারে ক্ষুধার্ত হয়ে তৈরি করলাম পাশা। যে কথাগুলোই হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে কথাগুলোই হলো দ্রৌপদীর বস্ত্র হলো, যে কথাগুলোই হলো পাণ্ডবদের 12 বছর হলো 7 বছর 4 মাস, যে কথাগুলোই হলো অভিনয় করতে করছে মাহাতো।
গেল। তুমি আমি কোনো ক্ষেত্রে যেতে নেই হতে পারবো না। তাই আজকে আমি মনে মনে স্থির করেছি আগামীকাল কোন ক্ষেত্র যুদ্ধে কে হবে সেনাপতি। আগামীকাল কোন ক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। উত্তম প্রস্তাব তাহলে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্গরাজ কর্ণ। অপরাধ করতেই ভূমিকায় অত্রিপুর মহানালু সলমান যদি প্রশ্নই করে দেখাচ্ছে বাংলা বিশাল করতে পারি সুনাম ধন সাহায্য আমার ডক্টর সুরেন্দ্র সরকারের কাছ থেকে শিষ্য বিধান
অঙ্গরাজ কর্ণকে স্বাগত জানান। বলবে কি জন্য আমায় ডেকেছ? মিত্রকর্ণ, তুমি তো জানো মিত্রকর্ণ চলছে মহাকুরুক্ষেত্রে রণ, কিন্তু আজ আমি অসহায়। গুরুদেব দ্রোণাচার্য আজকে ভীষ্ম গুরুদের কাছে পরাজিত হয়ে গেল, চলছে আমি কুরুক্ষেত্রে যুদ্ধ হতে পারবো না। তাই আমি মনে মনে স্থির করেছি আগামীকাল কৌরবের পক্ষ থেকে সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বা বন্ধুগণ, তোমার ঋণ আমি তো পরিশোধ করতে পারবো না বন্ধু। মনে করে আমার সেই কথা ওই সেনাপতি চলছিল অস্ত্র পরীক্ষা, আমি অংশগ্রহণ করেছিলাম সেই অস্ত্র পরীক্ষায়, কিন্তু গুরুদেবের দ্রোণাচার্য আমাকে ছোট পুত্র বলে দূর দূর করে বিদায় করে দিচ্ছিল। তখন তুমি আমাকে একটা অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছ বন্ধু, তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। হ্যাঁ, এই সভায় আমি অঙ্গীকার করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হলো আমি শুনতে চাই আমি চাই অর্জুনের মৃত্যুদণ্ড। ভগবান আপনার জীবনে জানাই আর তুমি কোথায় চলেছ? ভগবান আজকে আমি গৌরবের সেনাপতি না, তোমার কাছে আমি আশা করতে পারি না করবো। আমি চাই তুই ধর্মের পথে করো, তাই করে মানব করে চলে এসো। না যেখানে রয়েছে আমার প্রিয় শত্রু সেখানে আমি যেতে পারবো না। আমি আপনি সরে যান, আপনি সরে যান। আমি করবো সূর্য ভগবান ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো। কর্ণ কর্ণ বলে ডাকে আমার এটা মনে হয় কতদিন আগে শুনেছি। দেখা দাও, তুমি একটু দেখা দাও না। এই মনে হচ্ছে কোনো মাতার গোচর, তুমি একটু দেখা দাও না, একটু দেখা দাও না। আমার এই ডাকে আসছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কি ডাকে আমার এই ডাকে শুনতে আমার কি সম্পর্ক? এই ডাকে শুনতে শুনতে আমার অন্তর ভরে যাচ্ছে কেন? দেখা দাও, তুমি একটু দেখা দাও, একটু দেখা দাও। তুই কোথায় নাকি আছিস বাবা? দেখা দাও, দেখা
জননী ভক্তি পাণ্ডব জননী ভক্তি প্রণাম করে মাতা মাতা আর একটু বলে শুরু হবে তোমার পুত্রের সন্তান মহানব বিশেষ করে অর্জুনের সন্তান মহানব এমন সময় তুমি কেমন এসেছো মাতা অর্জুন জননী ভক্তি পুত্র না পুত্র তুই বারবার আমাকে অর্জুন জননী অর্জুন জননী বলে ডাকছিস না বাবা অর্জুন জননী অর্জুন জননী বলবো না তো কি বলবো বাবা পুত্র তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী কে তোকে জন্ম দিয়েছে তুই কি জানিস মাতা কোথায় ছিলাম মাতা আমি তো জানি ভগীরথ মৌর পিতা মাতা মৌর রাজ আমি এটাও জানি মাতা কোনো ভাই বিধবাটা আমাকে জন্ম দেওয়ার পর কোনো ভাই বিধবাটা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে মাতা তুমি কি বলতে পারবে কে কে আমার জন্মধাত্রী মা পুত্র আমি জানি বাবা আমি জানি বাবা কে তুমি জন্ম দিয়েছো আমি জানি তুমি জানো তুমি বলে দাও না কে আমার জন্মধাত্রী মা তুমি বলে দাও না ওরে পুত্র আমি জানি বাবা যার জন্য তুই পৃথিবীতে শেষ করতো যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র সে হল এই এই কথাটা বিশ্বাস করতে পারছি না বাবু এ হতে পারে না মা হতে পারে না পুত্র তুই বিশ্বাস করু বাবা আমি তুমি জন্ম দিয়েছি তুই আমার প্রথম সন্তান তুই আমার জ্যেষ্ঠ পুত্র মা তুই আমার মা তুই আমার জন্মধাত্রী মা মা মাগো মা এই মাগো তোমারই করুণা আমাকে মা মা বলে ডাকবা পুত্র তুই আমাকে মা মা বলে ডাকে ছেলেরা যখন তার মায়ের কাছে যায় তার মা তাকে কোলে তুলে নেন কত আদর করে তুই আমার কোলে তুলে নেবে না তুই আমার কোলে তুলে নেবে না আর আগে পুত্র আমার তুই আমার মুখে পুত্র তুই আমার মুখে শোনা আমার মুখে দেখা না যেও না দূরে শোনা আমার মুখে
বাউনের ঘরে রাজা মশা দাঁড়িয়ে দিল ঘুরত ঘুমে পড়বে আহা আহা কি আরাম আমার মায়ের ঘর মা আমি তোমায় একটা কথা বলবো না কেন তুমি আমাকে তোমার দেহ থেকে একাধিক বঞ্চিত করে রেখেছো মা কেন তুমি আমাকে তুমি আমার 5 বাচ্চা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা আজকে তোমায় বলতে হলো কেন 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 পুত্র আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম আমি তোকে নদীর করে ভাসিয়ে দিয়েছিলাম মা তবে আজ তুমি কেন এসেছো বলো আচ্ছা বলো কেন বলতে জন্ম দিয়েছিল আমার কেন 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 এই লোকে বাবা আমার জন্ম দিলে আমার ভাইদের সঙ্গে আমার মহারোগ তুমি চলে যাও আমার সঙ্গে তাদের সঙ্গে মিলিত হয়ে অধিকার তুমি হচ্ছে না মনের জীবনাথ না আমার টাকা আমি যুবরাজ হতে চাই না ব্যক্তি মাতৃস্নেহ করো না বন্ধু ভাইবার ভালোবাসা ফেলো না সে চাই না জীবনের হতে তুমি চলে যাও বিদায় বিদায় যাওয়ার সময় আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি মা সর্বোপরি তোমার গ্রন্থপত্রের জনগণই জানেন তুমি গ্রন্থপত্রের জনগণই থাকবে মা
আমি অথবা অর্জুন দুজনের মধ্যে এক দৌড় বেঁচে থাকবো, ওই আমি অর্জুনকে মারবো, তাহলে অর্জুনের সাথে তুমি চলে যা। ভয় শোনা যাচ্ছে, অর্জুনের কাণ্ডের ভয় শোনা যাচ্ছে, আমাকে যেতে হলো, আমাকে ভয় যেতে হলো, আমাকে এখানে আমি কি করি? একদিকে আমার মা জননী, এই মাত্র আমি জানতে পেলাম আমার জন্ম পরিচয় পাণ্ডব জননী, আমারও জননী অন্যদিকে রয়েছে আমার মিত্র দুর্গে হল। ওই জন্য আমি কেন করে বিশ্বাসঘাত করবো না, আমি বিশ্বাসঘাত করতে পারবো না, আমি যুদ্ধ করবো হলে যুদ্ধে আমার ধর্ম কোথায় হলো। আমি আমার চার ভাইকে মেরেছিলাম, আমি তো মার যেমন কোথাও দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। আমি তোমাদের জীবন ধারলাম। এই কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে যাও। উপহার আমি আমি আজ ধরনের সারা প্রতিযোগী তোমার সামনে করতে আর আজকে আমি আমার মৃত্যু করতে করতে হারিয়েছি। আজকে যদি ওর মাথা থেকে তার শক্তি আছে।
রথের জায়গা মাটিতে বসে গেলে কেন আমার রথের জায়গা মাটিতে বসে গেল না ভগবান ওটা কিন্তু করে পাই অর্জুন দাঁড়াও দাঁড়াও আমার রথের জায়গা উঠে দাও তারপর তুমি আমার সঙ্গে রং করো তারপর তুমি আমার সঙ্গে রং করো না না চলে বলে চলে আমাকে রথের জায়গা উঠাতেই হবে আমাকে রথের জায়গা উঠাতেই হবে উঠছে না কেন রথের জায়গা উঠছে না কেন তুমি কি দাম ধরে না 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 আমাকে যুদ্ধ করতে হবে আমার অস্ত্র দাও আমার অস্ত্র দাও একই আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন তাই তো গুরুদেবে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আমি তোমায় আদর করছি অপরাধ করতে নাও সখা কেমন করে পারবো সে তো নিরস্ত্র অংশকে রং করা মানে ধরবে না অর্জুন না কোন অধর্ম হবে না অধর্ম ওরা আগে করেছে বললে তোমার সেই অর্জুনের ঘটনা যেদিন তোমার পুত্র অধিক উন্নত সত্যের অর্জুনের তোমার হত্যা করেছিল সেদিন কোথায় ছিল তাদের ধর্ম তারা অধর্ম করে মেনেছে সত্যভাবে হত্যা করে আমাদের পুত্র থেকে তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ অঙ্গরাজ কর্ম বীর গতিকান্ত হল ধন্য ধন্যবাদ ধন্য তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা কোন পক্ষে আর কোন শক্তি নেই তোমাকে চলো এরপর আমরা আমাদের পাণ্ডব শুনে এই প্রণাম প্রণাম দাদা আমরা সংসদেই হয়ে গেছি দাদা আমরা সংসদেই হয়ে গেছি এইদিকে মাতা মন্ত্রী সে জানতে পেরেছে তার প্রথম সন্তান অঙ্গরাজ কর্ম বীর গতিপ্রাপ্ত হয়ে গেছে করুণার তোমাদের পাগলের মতো কাণ্ড কাণ্ড ছুটে আসছে
মাতা তুমি এখানে কি করছো? একটু সূত্র পুত্র সহমত এখানে তুমি কি করছো? পুত্র তোকে তোরা সূত্র পুত্র বলিস না বাবা। মা এখানে কি বলছো? বলিত হয়ে গেছো। সূত্র পুত্রকে সূত্র পুত্র বলবো না তো কি বলবো মাতা? সূত্র পুত্রকে সূত্র পুত্র বলবো না তো কি বলবো? পুত্র আমার তুই যেতে পেরেছিস বাবা। সূত্র পুত্র মা ওই যদি ছোট পুত্র নয় তাহলে কি ওর পরিচয়? কেন এবার তিনি কাঁদছো মাতা? কেন এবার তিনি কাঁদছো? ওরে পুত্র ও হলো আমার প্রথম সন্তান তোদের বড় দাদা। এই তোমার অন্যায় কাজ তুমি করতে পারো কেন বলতে গেলি না? তোমার ভুল কাজ তুমি করতে পারতে পারো। এই ভাই ভাই বললি কেন ভাই ভাই বলে দেবে আমি ধর্ম দেখতে কেন করতে গেলি না? একটু ভুলের জন্য তোমার একটু ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। শুধু তোমাকে সমগ্র নারী জাতিকে আমি অভিশাপ দেবো। এই সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না।
কৃষ্ণ দয়াল তবু আমার সুখা তুই এত বড় সত্যটা গোপন করে রেখেছিস দেবো তুই এত বড় সত্যটা গোপন করে রেখেছিস অর্জুন শান্ত হোক শান্ত হোক অর্জুন যুদ্ধের পূর্বে আমি কোনো যুদ্ধের উদাহরণ করেছিলাম অর্জুন মনোদিন সেই কথা মনে আছে আরে অর্জুন এই পৃথিবীতে দেখতে বিধাতায় দিকে আপনি অবশ্যই বলো বিধাতার লিখন কোনদিন খণ্ডন হয়ে না অর্জুন আপনার যেমন চিত্রবর্গ পরিত্যাগ করে নবীন ভক্ত পরিধান করে তেমনি হচ্ছে সমস্ত জীবনে জীবন দিলা আমি সব আর বিলম্ব না করে শ্মশানে মিলিত হল